কথা বলবো দ্য হিরো অফ লিভ ভিলেজ ইতাচি উচিহার লাইফ স্টোরি নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। ইতাচি ছিল ফুগাকো উচিহা এবং মিকোতোর প্রথম সন্তান। তার ছোটবেলা ছিল ভায়োলেন্সে ভরা। মাত্র 4 বছর বয়সে সে থার্ড শ্রেণী ওয়ার্ল্ড ওয়ার নিজের চোখের সামনে থেকে দেখেছে। এত ছোট অবস্থায় অনেক মানুষের মৃত্যু চোখের সামনে থেকে দেখার ফলে সে এক প্রকার শকে চলে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যুদ্ধ একমাত্র জিনিস যেখানে কেউ জেতে না, সবাই কিছু না কিছু হারায়। তারপর সে স্বপ্ন দেখে একদিন অনেক শক্তিশালী সিনোবি হয়ে পৃথিবী থেকে যুদ্ধ এবং লড়াই চিরতরে মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। এত অল্প বয়সেই ইতাচির মোটিভ দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। যখন তার 5 বছর বয়স তখন সাসকে উচিহার জন্ম হয় এবং সে বড় ভাই হয়। তারপর তার শিশু উচিহার সাথে দেখা হয়। তারা একসাথে ট্রেনিংও করতো এবং ধীরে ধীরে তারা বেস্ট ফ্রেন্ডে রূপান্তরিত হয়। কোনো হাতে যখন নাইন টেল ফক্স অ্যাটাক করে তখন দ্য ফোর্থ হোকাগে মিনাটো নামে কাজে নিজের প্রাণ দিয়ে নাইন টেলসের থেকে কোনো হাতে রক্ষা করে। তখন ইতাচি তার ভাইকে বাসায় দেখভাল করতেছিল। এই নাইন টেলস ফক্সের অ্যাটাকটাই উচিহা ক্ল্যানের কাল হতে যাবে তা কেউ ভাবতে পারেনি। কোনোহা লিডাররা মনে করে নাইন টেলস ফক্সের অ্যাটাকের পেছনে উচিহা ক্ল্যানদের হাত আছে। তাই তাদের কোনোহা ভিলেজের এক কোণে আইসোলেটেড করে দেওয়া হয় যাতে তাদের ভালো করে মনিটরিং করতে পারে। ইতাচির যখন 6 বছরে পা রাখে তখন সেই একাডেমির সব সাবজেক্টে হাইস্ট নাম্বার পায়। সে সব স্কিলে পারদর্শী ছিলেন। তাকে জেনারেশনের বেস্ট হিসেবে ধরা হতো। তারপর 4 মাস পর তাকে টিচাররা সময়ের আগে একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করে দেয়, কারণ সে সব বিষয়ে অনেক এক্সপার্ট ছিলেন। তাকে জ্ঞানীর পদে যুক্ত করা হয়। তারপর দানজো ইতাচিকে ডাকে এবং ইতাচির চিন্তা ভাবনাকে অনেক প্রশংসা করে। ইতাচি টিম টুতে যুক্ত হয়, কিন্তু তার দক্ষতা জ্ঞানীর লেভেলের থেকে ফার সুপেরিয়র, যার কারণে কোনোহা লিডাররা ইতাচির প্রতি আকৃষ্ট ছিলেন। কারণ সে নেনজুৎসু মাস্টার করে ফেলেছিলেন। মাত্র অল্প বয়সে তার স্কিল ছিল চুনিন লেভেলের। তার বাবা ফুকাকো উচিহা তাকে উচিহা মিটিংয়ে অংশগ্রহণ করতে বলে, কারণ ইতাচি অল্প বয়সেই অনেক ম্যাচিওর ছিলেন। আর তার বাবা মনে করতেন উচিহাদের হিস্টোরি সম্পর্কে জানার ফলে উচিহাদের এভলিউশন নিয়ে কাজ করবে ইতাচি। তারপর টিম টুকে এক কঠিন মিশন দেওয়া হয়, যেখানে তাদের ফায়ার ডাইমোকে গার্ড করতে হবে অ্যানুয়াল ট্রিপের সময়। কিন্তু তখন মার্কসম্যান কনভয়কে অ্যাটাক করে, যে কিনা টেনমা ইজুমোকে ইতাচির চোখের সামনে মেরে ফেলে। আর তখনই ইতাচির শারিনগান জাগ্রত হয়ে যায়, আর সেই একই বয়সে সে তার শারিনগান মাস্টার করে ফেলে। ইতাচি আর শিশুই দুজনে মিলে এরপর প্রচুর ট্রেনিং করে। মাত্র 10 বছর বয়সে ইতাচিকে একা চুনিন এক্সামে অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং সে চুনিন এক্সাম পাশও করে ফেলে। তারপর 11 বছর বয়সে ইতাচি দানজোর লিডারশিপে আনবুতে জয়েন করে, সব থেকে কম বয়স।